আনুলিয়া পঞ্চায়েতে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, নগদ বেশ কয়েক হাজার টাকা চুরি করে দুষ্কৃতীরা। সূত্রের খবর, সকালে পঞ্চায়েতের দরজা খুলতেই দেখা যায় ভিতরে সবকিছু লন্ডভন্ড। জানালার গ্রিল কেটে দরজার লক তালা ভেঙে দুষ্কৃতীরা পঞ্চায়েত অফিসের প্রায় সব ঘরেই প্রবেশ করে। আলমারি ও ড্রয়ার ভেঙে বেশ কয়েক হাজার টাকা দুষ্কৃতীরা চুরি করে। খবর পেয়ে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। পঞ্চায়েতের তরফ থেকে মিলিয়ে দেখা হচ্ছে কত টাকা চুরি গিয়েছে, সেই সাথে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো নথি চুরি গিয়েছে কিনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি এসে জাস্ট খুললাম, তো স্কুপ পড়ে রয়েছে। তারপরে এইটা যে এটা ঢাকা দিয়ে ছিল, এটাও খুলেছে এসে দেখছি। এই যে লকটা কেটেছে, এই যে এইটা কেটেছে, এই যে রড এই রড এইখান দিয়ে ঢুকেছে, এই ঘরটা এইখান দিয়ে ঢুকেছে। এগুলো সব নিচে পড়ছে, ক্যাশ বাক্সটা এই অবস্থা এখানে পড়েছিল। এই যে ক্যাশ বাক্সটা এই অবস্থায় পড়েছিল, ড্রয়ার গুলো খোলা ছিল। গতকাল রাতে একটা চুরির ঘটনা ঘটে আমাদের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতে। আমরা এই খবরটা শুনে সকলে চলে আসি, সমস্ত মেম্বার থেকে আমার স্টাফেরাও আসেন এবং এসে পুলিশ প্রশাসনকে জানানো হয়। পুলিশ প্রশাসন এসেছিলেন, আসার পর তারাও তদন্ত করছেন, তাদের উপর আমার ভরসা আছে। আর কিছু ক্যাশ ছিল যেগুলো পাবলিক পরিষেবায় কালকে কাটা হয়েছিল, সেগুলোও ওরা কেটেছে, মানে নিয়েছে। আর যে আমার ঘর থেকে প্রত্যেকটা ঘরেই ওরা কিন্তু লকগুলো ভেঙেছে এবং ওদের উদ্দেশ্য মনে হচ্ছে কিছু টাকা পয়সার ব্যাপার ছিল। কিছু নথিপত্র নিয়েছে কিনা এখনই এই মুহূর্তে বলা যাচ্ছে না, কাজের মাধ্যমে আমরা বুঝতে পারবো। প্রধান ম্যাডামের কাছ থেকে খবরটা পাই যে এখানে যিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসেন দিদি, উনি খুলে তারপর দেখেন যে এরকম রাত্রেবেলা এখানে নাকি চোর ঢুকেছিল। তবে অনেক কিছু ভাঙাভাঙি করেছে, আলমারি টালমারি আমরা দেখলাম ঘুরে, প্রধান ম্যাডামও দেখালেন। আর পুলিশও এসেছিল, আইসি সাহেবও শুনলাম এসেছিলেন। সেরকম ক্যাশ তো আমাদের এখন অফিসে থাকে না, রেয়ারলি থাকে। তবে অল্প কিছু জিনিস চুরি করেছে, কিন্তু প্রচুর জিনিস নষ্ট করেছে, আলমারি টালমারি ভেঙেছে। তবে জিনিসপত্র সেরকম নেয়নি, মানে কম্পিউটার দেখলাম মোটামুটি সবই ঠিক আছে, ইনট্যাক্ট আছে। ঢুকে এইখান দিয়ে নেমে আছে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।